হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি বলবো, তো আজকে আমি নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী, গোপালের জন্মাষ্টমীর ভিডিও নিয়ে তোমাদের সামনে। অ্যাকচুয়ালি এখানে ভয়েস দিয়েছিলাম, তো এত পাশে আওয়াজ হচ্ছিল যে ভয়েসটা কাটা কাটা আসছিল, শোনা যাচ্ছিল না। তার জন্য আমি বাধ্য হয়ে আবার ভয়েস দিতে হলো আর কি তোমাদের জন্য। তো আজকে জন্মাষ্টমী পুজো রয়েছে, তো আমি ঘরে দেখো রান্না করেছি অল্প করে। এই যে বড়া করেছি, ডালের বড়া, ভাত। এটা সকালের জন্য, তো পুজো তো হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যাই হোক, ডাল করেছি, আর এখানে আমের চাটনি, আর হচ্ছে ছানার বড়া দিয়ে সবজি, মানে তরকারি করেছি। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন আমি স্নান সেরে চলে যাব বোনের বাড়িতে। তো অ্যাকচুয়ালি বোনের বাড়িতেই গোপালের পুজো হয়। আমার মায়ের যে গোপাল, মা মারা যাওয়ার পরে বোনের বাড়িতে নিয়ে আসা হয়। তো বোনের বাড়িতে যে গোপাল থাকে, গোপাল তো আমাদের ভাইয়ের মতন, তো ভাই বলতে পারো। ছোটোর থেকে আমরা গোপালকে ভাই রূপেই পুজো করেছি। মায়ের ছেলে আমাদের ভাই। তো অ্যাকচুয়ালি আমরা 3 বোন, আমাদের তো ভাই ছিল না। তো গোপালকে আমরা রাখি পরাতাম, তারপরে ভাইফোঁটা দিতাম, তারপরে কাজিনদের দিতাম। বাট কিন্তু মানে গোপালকেই ভাই মনে করে সব কিছু করতাম। তো তাই জন্য বোনের বাড়িতে পুজো হবে। তো আমি সকাল সকাল চলে এসেছি, তো কিছু কিছু জিনিস আনা বাকি ছিল। তাই জন্য মুদির দোকানে আমি আর ভাগনা পাড়াতেই তো সেই জিনিসগুলো নিতে চলে এলাম। তো কি বলবো, মানে সবাই মিলে একসাথে এই জন্মাষ্টমী পুজো করতে বিয়ের আগেও খুব ভালো লাগতো। তবে বিয়ের আগে একটু আলাদা ছিল কি, মা উপোস থেকে সেই রাত 12টার সময় পুজো করতো। তো সেটার অনুভূতিও, মানে সেটার আনন্দ বলো, অনুভূতি বলো, সেটা একদম আলাদা ছিল। আর এটা যে আমরা সবাই মিলে করছি, এটার মজাও আর এক রকম। তো আমরা পারি না অত, মানে কি বলবো, রাত 12টা অবধি উপোস করে পুজো করতে। আমার মা খুব কষ্ট করেই করতো আর কি। তো মায়ের মতন তো মেয়েরা হতে পারে না বলো। তো যাই হোক, আমরা যতটা পারছি এইভাবেই করছি। এই যে বেলুন ফোলানো হচ্ছে, ভাগনা বেলুন ফোলাচ্ছে মেশিন দিয়ে, আর আমি বেঁধে দিচ্ছিলাম। তো আমরা মানে সবাই মিলে, এখানে বাবা আছে, ভাগনা আছে। আজকে আমার ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে এখনও আসেনি। তো বোনের বাড়িতে প্রতিবার আমরা এরকম মজা করে জন্মাষ্টমী পালন করে থাকি। তো এর আগের বারেও আমি ভিডিও পোস্ট করেছিলাম জন্মাষ্টমীর। তো আমার ভিডিও, আমি তো ইউটিউবে চ্যানেল ছিল তখন ফেসবুকে পোস্ট করতাম না। তো যাই হোক, ইউটিউবে যে আমার ভিডিও দেখো, তারা হয়তো আগের বারের পুজোও দেখেছো, তো এইবারের পুজোও দেখতে পারবে। এইবারের পুজোর মধ্যে একটু আলাদা হচ্ছে, বোন বলেছে যে ভোগ দিবে, তো অন্নভোগ দিয়ে পুজো দিবে। তো তার জন্য আজকে আবার খিচুড়ি হবে, সবজি, চাটনি, 5 রকমের ভাজা, তো সবই ও করবে নিজের হাতে। তো সবটাই ও করছিল। তো এইদিকে আবার জোগাড় টোগাড়ও হচ্ছিল। তো অতটা ভিডিও করলে পরে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তাই জন্য আমি যতটা পেরেছি অল্প অল্প করে, ছোট ছোট করে ভিডিওটা করছি। তো এই যে দেখো, এখানে আমার বোন খিচুড়ি, সবজি এগুলো রান্না করছে, আর ভাগনার দুষ্টুমি দেখো, ও বসে বসে দুষ্টুমি করছে। আর এইদিকে আমার বাবা খাটে বসে টিভি দেখছে। এই তো হচ্ছে। আর এই যে খিচুড়ি দেখো বসিয়ে দিয়েছে, সবজি ভাজা এগুলো হয়ে গেছে। তো এখন খিচুড়ির চালটা ভাজছিল। তো এই যে দেখো, সবজি হয়েছে, চাটনি হয়েছে, ভাজাগুলো ঘরে ঢুকিয়ে রেখেছে, আর এখানে হচ্ছে খিচুড়িতে জল দিয়ে দিয়েছে। আর খিচুড়িতে বাদাম দিবে জন্য বাদামটা একটু ছেড়ে নিচ্ছিল। তো যাই হোক, প্রায় রান্না, মানে ভোগ রান্না শেষের দিকে। আর এইদিকে 2 ভাই শান্ত হয়ে বসে দুজনে গল্প করছিল। আর পুজো প্রায় বলতে কি, মানে ভোগ রান্না শেষের দিকে। তো এখন বেলুন দিয়ে সাজানো হচ্ছিল। তো সবাই মিলেই সাজানো হচ্ছিল। তো আমি বেলুনগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে বেশ সুন্দর করে তখন ঠাকুর ঘরে সাজানো হলো। তো প্রায় সব কিছুই ছিল। আজকের বার্থডেতে একটু কমতি ছিল কি, কেক আনা হয়নি আর কি। তো কেকটার জন্য ভেবেছিলাম, কিন্তু বাজারে যাওয়ার লোকের অভাবে কেকটা ডিউ থেকে গেল। তো যাই হোক, কী আয়োজন করেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত দেখো, গোপাল বসে আছে, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গোপাল বসে আছে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দেব যে কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজকে।
তো আমাদের সব জোগাড় হয়ে গেছে। আর এই যে দেখো ভাগনা সেজে গুজে চলে এসছে। তো বড় ভাই বসে আছে। তো দুজনে ঘরে দেখলে যে দুজনের মধ্যে আবার এইটুকু সময় ঝগড়াও হয়ে গেছে। তো দুজনে ঝগড়া করে দুজনেই দেখো হাসতে বলছি, হাসি আর বেরোচ্ছে না, মুখ দুটো কেমন করে রেখেছে। তো চলো তোমাদেরকে বললাম শেয়ার করব কী কী হয়েছে। এই দেখো দই, এখানে করেছে পায়েস, এখানে দেওয়া হয়েছে 8 রকমের মিষ্টি, নাড়ু, সাদা নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু, তারপরে হচ্ছে স্যালাডটা তো পরে ভোগের সাথে মানে দেওয়া হবে। এখানে মিষ্টি, বুঁদিয়া, আরও রসগোল্লা, তালের বড়া, সন্দেশ, তারপরে হচ্ছে ক্ষীরের নাড়ু, রসমালাই, ফল, তারপরে তো ভোগ তো মানে ওইদিকে আছে। তো বোন এখন স্নান করে রেডি হয়ে চলে আসলো। এখন পুজো শুরু হবে আর কি। তো চলো ও পুজোর শুরু করুক, আমরা পুজো দেখি। তো প্রথমে গোপালকে না স্নান করিয়েছিল 108 বার, মানে ঘি, মধু, জল, তারপরে তোমার গঙ্গা জল, দুধ সব কিছু দিয়ে স্নান করিয়েছিল। তো ব্যাপার কি, তখন আমি লাইভ করছিলাম তো ভিডিও করতে ভুলে গেছি, তার জন্য সরি। তো কারো যদি গোপালের স্নান দেখার ইচ্ছে হয় সে অবশ্যই আমার লাইভটা দেখে নিও। জানি কেউ দেখতে যাবে না, কেননা আমার ভিডিও কেউ অতটাও পছন্দ করো না যে তোমরা দেখতে যাবে, তবুও আমি বলে দিলাম আর কি। তো যাই হোক, স্নান হয়ে গেছে। বোন এখন কি করছিল, গোপালকে মুছে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। তো সবাই সাজে আর গোপাল সাজবে না, আজকে গোপালের বার্থডে, সেটা তো হয় না, তাই জন্য ও গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। তো যখন ও গোপালের মানে কোনো রিচুয়ালস করে তখন বেশ সুন্দর করে গোপালকে সাজায়। তো দেখো লাইনার নিয়ে বসেছে। তো কি বলবো, যাই হোক, যেভাবে খুশি আজকে সাজাবে, আজকে সাজানোর দিন। তো তার জন্য গোপাল এখন সাজুগুজু করছে। চলো গোপালের সাজুগুজু করে ড্রেস পরে সিংহাসনে বসিয়ে দিবে। তো দেখো গোপাল সোনার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা জানিও গোপালকে সেজেগুজে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে যে গোপাল সোনাকে এত সুন্দর সাজুগুজু করে কেমন লাগছে। তো এখন পুজো শুরু করেছে বোন, পুজোটা হয়ে যাক, তারপরে আবার বাকি গল্প করছি তোমাদের সাথে, কেমন।
তো পুজো শেষে দেখো একদম নতমস্তকে পুরো মানে শুয়ে আমার ছেলে প্রণাম করছে। তো অ্যাকচুয়ালি মামি বারবার বলছিল সম্পূর্ণ শুয়ে নাকি প্রণাম করতে হবে, তার জন্য ওরা ওইভাবে প্রণাম করছিল। তো পুজোর পরে বাল্য সেবা দিয়ে তারপরে আমরা সবাই প্রসাদ নেব। তো যার জন্য সব বাচ্চাগুলোকে ডেকে আনা হয়েছে। তো তোমাদেরকে ভোগ দর্শন করালাম। তো এখন বাচ্চাদেরকে মানে বাচ্চা ছোট ছোট পাড়ার যে সবাই আছে সবাইকে একসাথে ভোগ মানে খেতে দেওয়া হলো। দিয়ে তারপরে আমরাও প্রসাদ নিলাম। তো শেষে একটু মানে কি বলবো, ফটো না তুললে হয়, তো শেষে কয়েকটা ফটো ক্লিক করেছি আর কি। তো সেগুলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো মানে সম্পূর্ণ ফটো আমরাও ছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পরে ফলো করবে, এবং ইউটিউব চ্যানেল থেকে যে দেখবে সে সাবস্ক্রাইব করবে। তো আর আশা করছি পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, টাটা।